जोहार कृष्णा रान्नाघर रिंग हेज कना हाने मिद धाई हेज लेना और नित इन हेज कना माने आबोआ साकरात रे जहाँ जेल पिठा हुयो गया उनागे कुराव काथिंग उदुगा इनटुकु गिन लेया। বোন তো বোনেদের ভাষায় স্বাগত জানিয়ে দিয়েছে, এবার আমি বলি সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে বোন আর আমি দুজনে মিলে একটা স্পেশাল রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, আদিবাসীদের একটা স্পেশাল পিঠে। তো চলুন রান্না বান্না শুরু করা যাক। বোনের একদিন এখানে কাজে এসেছিল এই মাটির কিছু কাজের জন্য, তো কথায় কথায় এই পিঠের ব্যাপারটা আমি জানতে পারি, সেটার বিষয়ে খুব আগ্রহ জন্মায় এবং বোনকে বলি যে একদিন এসো, তাহলে রান্নাটা করব দুজনে মিলে, আর আমারও শেখা হবে, আমার দর্শকদেরকেও দেখানো হবে, আর সবাই মিলে খাওয়া দাওয়া হবে। তো চলুন সেইটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, ওদের এই স্পেশাল আদিবাসী পিঠেটা। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার মামার বাড়ির পাশেতেই আদিবাসী পাড়া ছিল, তো সেখানেতে যে ছোট ছোট ছেলেমেয়েরা যখন আমার সঙ্গে খেলা করতো, আমারই সমবয়সী, তো ওদেরকে জিজ্ঞাসা করতাম এরকম শীতকালে পার্বণের দিনে, কিরে তোদের কি পিঠে হলো, যে আমাদের মাংস পিঠে হয়েছে। আমাকে জিজ্ঞাসা করতো তোদের কি পিঠে হয়েছে, আমাদের যেগুলো হয় পাটিসাপটা, সরষে চাকলি, ভাপা পিঠে, দুধ পুলি যেমন হয়, তারপর গুড়ের পিঠে, সেগুলো বলতাম যে তোদের মাংস পিঠে কীরকম রে, বলছে দারুণ খেতে হয়। তাই নাকি, বলছে হ্যাঁ। এবার এতদিন পরে সেই যে জিনিসটা মানে হঠাৎ করে এই বোনেদের সঙ্গে আবার সেই কথাবার্তাতে জানতে পারলাম, আর তখন আমার মনে পড়ে গেল ছোটোবেলায় সেই মাংস পিঠে কথা শুনেছিলাম। তো যার জন্য বোনকে বললাম, বোনও রাজি হয়ে গেল, বললো ঠিক আছে বৌদি আসবো, দিয়ে তাহলে তোমাকে দেখাবো রান্না করে, আর তুমিও শিখে যাবে। আমি একদম। তো আমরা সব ধরনের পিঠেই তো ট্রাই করেছি, এই পিঠেটা কিন্তু কখনো খাওয়া হয়নি। তো আজকে যে রান্না হবে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, কিভাবে এই মাংসের পিঠেটা বোন বানাচ্ছে। বৌদি আগে আসতো একটু ভয় ভয় লাগতো, আর এখন আছে অতটা ভয় লাগে না, অনেকটা সাহস হয়ে গেছে আসতে। এটা তুমি কত সুন্দর বললে তোমাদের ভাষা, সবাইকে স্বাগত করে জানালে। ও কি বললো জানেন, ওদের ভাষাতে বললো যে আমি এর আগে কৃষ্ণা রান্নাঘরে এসেছি, এই আরেকবার আসলাম, আর আমাদের একটা স্পেশাল পিঠে মানে ওদের যে আদিবাসী পিঠে, সেটা মাংসের পিঠে, সেটা আপনাদের সঙ্গে ও শেয়ার করবে, মানে আপনাদের রান্না করে দেখাবে, সেটা ওই ওদের ভাষাতে বললো। কিরকম ঝাল দেবো বলো মাংসটাতে? একটু কম দিতে কম হবে। ঝাল? হ্যাঁ হ্যাঁ, পিঠে তো ঠিক আছে, একটু কম দিলে ভালো হয়। মাংসের পিঠের জন্য প্রথমেই আমি মাংসটা রান্না করব, আর এখানেতে আমরা চিকেন নিয়ে নিয়েছি, পোলট্রির মুরগির মাংস যেটা। আজকের পিঠের জন্য চিকেনগুলোকে চেষ্টা করেছি বোনলেস নেওয়ার, এই যে এরকম সাইজে, আর যদি টুকটাক একটু একটু হাড় থাকেও, এই দেখুন যেমন আমার এই যে অল্প একটু হাড় আছে, এতে অসুবিধে নেই, অল্প স্বল্প হাড় এলেও অসুবিধে নেই। আজকে মাংস রান্নাটাতে কোনো রকম ফোড়ন লাগবে না, বোন বলে দিয়েছে একদম নর্মাল। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, প্রথমে পেঁয়াজ দিয়ে দিই, আর পেঁয়াজের পরিমাণটা যখন আমরা মাংস রান্না করি যে পরিমাণে দিই তার থেকে কম লাগবে। মাংসটা আমি করে দিচ্ছি, তারপরের দায়িত্বটা তোমার। ঠিক আছে, কিভাবে কি করবে এবার আমি দেখবো। আমি করলে পিঠেটা তবে তো তুমি শিখবে। হ্যাঁ হ্যাঁ, কারণ মাংসটা আমি করতে পারি, করে দিচ্ছি। বোন বলে দিয়েছে মাংসটা কিভাবে কি করবে, কোনো রকম এই মাংসতে ধনে পাতা, টমেটো, টক দই কিচ্ছু চলবে না, একদম নর্মাল হবে মাংসটা। জানো বৌদি, এই পিঠেটা না বাসি হলে আরো টেস্টি খেতে হয়। আমাদের তো সেই পার্বণের রাত্রে পিঠে হয়, কিন্তু সেদিন কেউ খায় না, বাসিটাই খায় সকালবেলা, খুব ভালো লাগে। হ্যাঁ, মানে পিঠের জিনিসটা না বাসি আবার বেশি ভালো লাগে, যেমন ধরো তো দুধের পিঠে দেখবে তোমার সকালের দিকে আবার বেশি ভালো লাগে। আর সবাই চাইতো আসে, কয় তোদের বাড়িতে পিঠে হয়েছে দে খাবো, আমরা দিয়ে দিই। তাহলে দুটো রেখে দিতে হবে, বাসি করতে হবে কালকে। হ্যাঁ, খেয়ে দেখবে কেমন লাগে। পেঁয়াজ অর্ধেক ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আদা রসুন পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। এইভাবে চিকেনটাকে প্রথমে 5 মিনিট নাড়াচাড়া করে নেবো আদা রসুন পেঁয়াজের সাথে। চিকেনের মধ্যে যে একটা হালকা আঁচটে গন্ধ থাকে সেটাও চলে যাবে এইভাবে রান্নাটা করলে। এবার একে একে গুঁড়ো মশলা দেবো, দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, অল্প করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ। দেখো নতুন একটা সদস্য আমার রান্নাঘরে, মাঝে মাঝে আসে, আমার সঙ্গে দেখা করে আবার চলে যায়।
কি খাচ্ছে তো ওই এটা ওটা পড়ে থাকে খায় তো, আবার ওটা বুবলু যদি ওকে দেখতে পায় বলবে আয় আমার মা রান্না করছে খাবি। ওই জন্যই এসছে, এবার রান্না করে ওকে আগে দেখবে। ওর সাহস হয়ে গেছে একটু একটু করে, আবার আসবে এগিয়ে এগিয়ে। মিনিট 15 কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছে একটু গরম মশলার গুঁড়ো। একেবারে ছোট ছোট পিস করে কাটা আছে চিকেনটা, যার জন্য চিকেন কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখো এরকম কষা কষা না হবে তো, না জল দেবে। ঝোল হবে? হ্যাঁ ঝোল হবে। তাহলে জল দাও। বৌদি বেশি করে জল দাও, একটু ঝোল ঝোল হবে তো। দেখো বলবে। হ্যাঁ, দেখো ছেড়ে দাও। চলো বৌদি এবার পাতা কেটে নিয়ে আসি। চলো। বৌদি তোমাদের মূল্য পালং শাকগুলো কি সুন্দর হয়েছে। এখনো হয়নি রান্না, একদিন অনেক করবার, একটুখানি বড় হোক। দেখো বলবে। এটা নেব? হ্যাঁ নাও, ওটা নাও। এইটা কাটো। কতগুলো পাতা লাগবে? দুটো তিনটে লাগবে তো। এইটা কাটো বৌদি। কোনটা? আরেকটা। চলো। আর লাগবে? না হয়ে যাবে? তিনটে কেন পাতা নেই বলে তো, দুটো করে নাও। এই মাংস হয়ে গেছে, দেখো ঝোলটা এরকম রাখছি। হ্যাঁ, নামিয়ে দিচ্ছি তাহলে। হ্যাঁ নামিয়ে দাও। আজকে যে পিঠেটা হবে সেটাতে একটু মাংসের ঝোলটা দরকার। ঝোলটা খুব গরম ছিল তো ঝোলটা একটু ঠান্ডা হয়ে গেছে, মানে একটু হালকা করে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে গুঁড়ি নেওয়া হয়ে গেছে। ঝোলটা দাও, এতে মাখবো গুঁড়িটা। ও গুঁড়িতে দিয়ে মাখতে হবে? হ্যাঁ। আলাদা করে আর গুঁড়িতে লবণ টবণ দেওয়ার দরকার নেই, না। শুধু ঝোল দিয়ে মাখলেই হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। মাংসগুলোকে রেখে ঝোলটা নিয়ে গুঁড়িটাকে মাখতে হবে। গুঁড়িতে প্রচুর ঝোল টানবে। হ্যাঁ টানবে তো, ওই জন্যই তো বললাম যে বেশি করে ঝোল হ্যাঁ। রাখতে। তো সব ঝোল টেনে নিল গো। হ্যাঁ গুঁড়ি তো টানবে না। তোমার যা ঝোল আছে হয়ে যাবে। তুমি যেমন বলেছো আমি তেমন রেখেছি। হ্যাঁ হ্যাঁ। হালকা হালকা গরম থাকতে থাকতে মেখে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ। আর একটু ঝোল লাগবে বৌদি, দাও। মাখাটা একটুখানি মানে নরম হ্যাঁ নরম গরম, মাখতে হ্যাঁ হবে, তাই তো? চিটটা ভালো আসবে। এরকম নরম নরম করেই মাখতে হবে। ও এতটা নরম? হ্যাঁ নরম নরম করে মেখে তবে ভালো আমি শক্ত তো মতো ভাবছিলাম হবে। যে সেই যেরকম পুলি পিঠের যেরকম আমরা মাখি না, হ্যাঁ একটু শক্ত শক্ত, আমি ভাবছিলাম ওই রকম। না না এরকম না, এরকম একটু নরম। এটা সেই তাল ফুলরি টাইপের হয়ে গেল। হ্যাঁ কালারটা সেরকম চলে হ্যাঁ। এসেছে। আর লাগবে ঝোল? আর একটুখানি দিলে ভালো হয়। নাও, না আছে তো। হ্যাঁ মাপের মাপে ঝোলটা বানিয়েছি আমি গো, দেখছি আইডিয়াটা আমার দেখো। হ্যাঁ। তাহলে সব শিখে যাচ্ছে না। তবে যা ঝোল ছিল সব দিয়ে মাখা হয়ে গেছে, দেখুন আর ঝোল নেই, শুধু চিকেনটা আছে। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, মাখা হয়ে গেছে। ধরাবো? হ্যাঁ ধরিয়ে দাও। মুড়িটাকে নিয়ে এই পাতার মধ্যে এরকম দিচ্ছি। হ্যাঁ এরকম জল দিয়ে একটু করে এরকম বসে দিতে হবে, পাতলা মতো এরকম করতে হবে। একটু জল দিয়ে না বসালে নাহলে হাতের সঙ্গে তো উঠে আসবে। এবার এর ওপরে মাংসগুলো বসে দিতে হবে, গুঁড়ির ওপরে আর কি। আচ্ছা আমি দেবো? বসাও না। হ্যাঁ বুঝি বসাও। দারুণ সিস্টেম গো। হ্যাঁ খাওয়ার সময় মাংসগুলো এরকম মুখে পড়বে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দেখো আর দেবো? না দিতে হবে না, এবার চাপা দিতে হবে। আচ্ছা
এবার এই যে তার চাপা দিয়ে দিলাম। আর একটা পাতা নিই। হ্যাঁ, উপর থেকে এরকম একটু চেপে দিতে হবে। এটা মানে দু হাতেরই কাজ। হ্যাঁ আমাকে দাম চেপে দিচ্ছি। হ্যাঁ, বৌদি দেখো তাওয়াটা গরম হয়ে গেছে কি? দিয়ে দাও, এবার চাপিয়ে দাও। এদিকে তাওয়া গরম হয়ে গেছে, আর এই পিঠেটা বানানোর জন্য কিন্তু এরকম মাটির একটা তাওয়া দরকার। ব্যাস চাপিয়ে দিলাম, এরকম চেপে চেপে দেবো। হ্যাঁ হ্যাঁ, একটু চেপে দাও বৌদি। তাহলে তুমি ওটা সেঁকো, আমি আর একটা রেডি করছি। দারুণ পিঠে, ইন্টারেস্টিং। অনেক কিছুই শেখার আছে, মানে সবার সাথেই অনেক কিছু শেখার আছে। হ্যাঁ এইভাবেই তো বিভিন্ন রেসিপি আমরা শিখতে পারি। হ্যাঁ, বৌদি একটু জোরে জোরে জাল দাও, তবে হবে। এই তো জোর জাল হ্যাঁ। দিচ্ছি। এই কলা পাতাটা পুড়ে পুড়ে কলা পাতার সুন্দর যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু এই মাংসের সাথে হ্যাঁ, মানে পিঠের মিশে সাথে যাবে। মিশে যাবে। হ্যাঁ। বৌদি এবার উল্টে দাও। হ্যাঁ, খন্তিটা ধরো, মাঝখানটা ধরো। হ্যাঁ, দিয়ে বসে দাও। হ্যাঁ, চাড়িয়ে ধরো হাতটা। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন পাতাটা একদম পুড়ে গেছে, এইরকম পুড়িয়ে ফেলতে হবে পাতাটা। আর একটু একটু সময় লাগছে, তাই তো? আস্তে হ্যাঁ, আস্তে একটু সময় লাগবে। এক পিঠ উল্টে দিয়েছিলাম, আবারও উল্টে দেবো। দেখো হয়েছে তো, এইরকম একটু পোড়া পোড়া কালারটা আসবে, তাই তো? Wow! এই দেখুন পাতাটা পুড়ে একদম পিঠের সাথে কলা পাতার ফ্লেভারটা মিশে যাচ্ছে, আর দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এই যে একটু পোড়া পোড়া দাগ আসছে, এই পোড়া পোড়া দাগটা আরেকটু আসবে। পাতার কাজ হয়ে গেছে, এবার সরিয়ে দাও। ও, পাতাটা এইভাবে পুড়ে যাওয়ার পরে এবার হ্যাঁ হ্যাঁ, সরিয়ে এবার দিতে হবে। সরিয়ে দাও ওটা। আচ্ছা, পাতার কাজ মিটে গেছে, পাতাটা তুলে সরিয়ে দিতে হবে। হ্যাঁ, মানে পাতাটা যে এরকম পুড়ে যাবে তুলে নিতে হবে, হ্যাঁ আর দরকার নেই। হ্যাঁ। এবার এবার তাওয়ার উপরে এমনি হবে। হ্যাঁ, ঠিক আছে। শক্ত মতো হয়েছে কি বৌদি, একবার দেখো আঙুলে করে চেপে। হ্যাঁ, মানে শক্ত হয়ে গেছে তো? একটু শক্ত মতো হয়ে যেতে হবে, তাই তো? নরম থাকলে হবে না। হ্যাঁ, একদম। বৌদি এবার এক পিঠ উল্টে দিয়ে নামিয়ে দাও। হুম, এই শক্ত শক্ত হয়ে আসবে, আর দুদিকটা এরকম পোড়া পোড়া হয়ে যাবে, তখন তুলে নিতে হ্যাঁ, হবে। তখন তুলে নাও। আচ্ছা আচ্ছা, দেখুন এই যে পোড়া পোড়া কালারটা চলে এসছে, তো এইরকম কালারটা এলেই নামিয়ে নিতে হবে। তো একটা পিঠে আমাদের হয়ে গেল। আমি পাতার মধ্যে এইভাবে রেডি করে দিচ্ছি, এবার বোন সেঁকে নিচ্ছে। এই না, চেপে দাও একটু। একটু পাতার সমেত এবার তাওয়ায় দিয়ে দিলাম। হাতে করে একটু চেপে দিলে ভালো হয়। ওই পাতার মধ্যে সেঁকে তুলতে মোটামুটি মিনিট 15 লাগছে একটা পিঠে। যতক্ষণ না দুদিকটা পোড়া পোড়া হচ্ছে ততক্ষণ কিন্তু ওই তাওয়ার মধ্যে সেঁকতে হবে। আর কোনো তেল টেল কিচ্ছু দরকার নেই, শুধুমাত্র ওই পাতার মধ্যে জিনিসটা হচ্ছে। এরকম একটু জল হাত করে করে ভালো করে চাড়িয়ে নিতে হবে গোল করে। বৌদি একটু মাংসগুলো একটু টিপে টিপে বসাও। আচ্ছা, এরকম করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ব্যাস একটা রেডি হয়ে গেল, আর দেবো না। এবার পাতা ঢাকা দিয়ে দিচ্ছি। গরম গরম পিঠে খাওয়ার লোক আমাদের সব চলে এসছে। যে বুবলুছে না, তা বুবলু আগে দেখছে ভালো করে। কি পিঠে এটা? চিকেনের পিঠে। বুবলু খাবে তো? চিকেন খেয়েছো? আচ্ছা, এটাও খাবে? ঠিক আছে, চলো। ধরো রিন্টু দাদা। আচ্ছা, বুবলু কোনো এখানে রাখলাম। বাবু ধরো। মাসি কি রান্না এটা? এটা হচ্ছে মাংসর পিঠে। এটা মাংসর পিঠে। হ্যাঁ, খাও। মাসি চালা হয়েছে, মাসি বলেছে আজ হাঁস। মাকে মাসি বানিয়ে দে।
কোনটা মাছি তুমি বলো? ওইটা বুবলু আর বর্ণিতা চিকেন গুলোকে বের করে খেয়ে নিচ্ছে, সব সমেত খায় বাবা ওটা। কেন মাংসটা শুধু শুধু মাংসটা খায় না, সব সমেত পিঠেটা সমেত মাংসটা খেতে হবে, তবে তো ভালো লাগে। নিয়ে মাংসটা এক ভেতরে দিয়ে খেতে জ্ঞান প্রচুর আমাদের বুবলু সোনা, সবই জানে, আর শুধু মাঝে মাঝে দুষ্টুমি। বাবু নতুন ধরনের পিঠে, ওই পিসিমণিদের ওটা স্পেশাল পিঠে। মানে দারুণ রান্না করেছো, সুপার হিট। শুনে ভালো লাগলো। আজকে এই আদিবাসী স্টাইলে মাংসর পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বাচ্চাদের তো সবারই ভালো লেগেছে, যেহেতু চিকেন দেওয়া আছে তো ওদের খুব ভালো লাগছে, ওরা তো খুব আনন্দ করে খাচ্ছে। আজকে ভিডিও এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা টাটা। আচ্ছা টাটা। টাটা।